হ্যালো ফ্রেন্ডস, আমি কথা বলি। আমি আবার তোমাদের কাছে চলে এসেছি আমার দেখা ব্লগ নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি একটা নেমন্তন্ন বাড়ি। এখন দুপুর, প্রচণ্ডই বাইরে গরম, কিন্তু কিছু করার নেই, নেমন্তন্ন বাড়িটা আমাকে যেতেই হবে। এটা আমাদের আমার মার আর একটা যেখানে বাড়ি আছে সেখানে পাড়ায় একটা মেয়ের বাচ্চা হয়েছে, মানে আমরা কাশিদা বলি, তার নাতনি হয়েছে। সেই নাতনির অন্নপ্রাশন দেওয়া হচ্ছে মন্দিরে, পাঁচতলার ওখানে একটা মন্দির আছে, সেই মন্দিরে। তো আমরা সেখানেই যাব অন্নপ্রাশন উপলক্ষে। তো আমি দুই ছেলেকে নিয়ে রেডি হয়ে নিয়েছি, এবার আমরা বেরোবো। তো এর বিয়েটাও না আমাদের ওই বাড়ি থেকেই হয়েছিল। মানে আমাদের ওই বাড়িতে তখন ভাড়া ছিল না, ওই বাড়ি থেকেই আমাদের মানে ওদের বিয়েটা হয়েছিল। ওরা বাড়ি ভাড়া করেনি, আমাদের কাছ থেকে বাড়ি চেয়েছিল, আর আমাদের ফাঁকা ছিল বলে তখন আমরা দিয়েছিলাম। তাই জন্য ওরা এতটাই আমাদের মানে কাছে কৃতজ্ঞ যে সব সময় আমাদেরকে যে কোনো অনুষ্ঠানে তো বলেই, এবং আমার বাচ্চাদের যখন তখন এসে বিস্কুট মিষ্টি এইসব দিয়ে যায়। বাজারে ওদের একটা ছোট্ট দোকান আছে, যদি মাছ টাছ কিনতে আমার বড় ছেলে যায়, ওর হাত দিয়ে বিস্কিট পাঁপড় যা পারে মানে যা মানে মনে হয় দেওয়ার সব দেয়। ফলমূলও কখনো কখনো দিয়েছে। আর ওদের মন্দিরে তো প্রত্যেক বছর উৎসব হয়, যখনই পুজো হয় ওখানে উৎসব হলেই আমাদের বাড়িতে ভোগ দিয়ে যায়। তো কিছু করার নেই, আমাকে বারবার করে যেতে বলেছে দাদা। আমার হাজব্যান্ড তো নেই, বলছে কি তাহলে দুই ছেলেকে নিয়েই আপনি আসবেন, কিছু করবার নেই। তো আমি দুই ছেলেকে নিয়ে যাই, চলো। তো এতটাই মানে ওরা আমাদেরকে ভালোবাসে এবং সম্মান জানায়, এবং আমরাও ওদেরকে যথেষ্ট ভালোবাসি সম্মান দিই। তো সেই জন্য আমাদেরকে এই নেমন্তন্নটা রক্ষা করতেই হবে, নাহলে শরীরটা খুব একটা ভালো ছিল না, আর প্রচণ্ড রোদ্দুর বাইরে। কিন্তু তবুও আমি যাব। ছোট্ট মেয়েটার জন্য একটা জামা কিনেছি, তো জামাটা নিয়ে আমরা যাই। তো ওখানে নিশ্চয়ই নিরামিষে খাওয়ানো হবে, মন্দির যেহেতু। তো যাও, তবু যাওয়া দরকার বলে যাব। তো চলো আমাদের সঙ্গে থাকো। আর আমি দেখো একটা কালো শাড়ি পরেছি, তোমরা বলবে হয়তো গরমের মধ্যে এই শাড়ি পরেছো, আর রোদে আরো গরম লাগবে, কিন্তু কিছু করবার নেই জানো তো। মানে শাড়িটা বের করা ছিল, আমার আর বের করতে ইচ্ছে করলো না কোনো শাড়ি, ওই জন্য আমি এই শাড়িটাকেই পরে নিয়েছি। এই শাড়িটা পরে কেমন লাগছে এমনি তোমরা আমাকে জানিও। আর এই গলায় যে হারটা পরেছি, এটা অঞ্জলি জুয়েলার্সের, সঙ্গে কানে ছোট দুল। সে অনেক বছর আগের, অনেক বছর মানে 14-15 বছর আগের তো হবেই, মানে আয়ুষ তখন একদম ছোট ছিল তখনকার। এটা তো একটু পরলাম। তো হাতে তার সঙ্গে এই বালা পরে নিয়েছি। তো ছোটোখাটো করে হালকা করে সেজে নিয়েছি। তো চলো আমরা আস্তে আস্তে বেরোই, আর ওখানে কি হচ্ছে দেখাই, বাচ্চা মেয়েটাকেও তোমাদের দেখাবো। তোমরা অনেক অনেক আশীর্বাদ করো ওকে। ঠিক আছে বন্ধুরা। তো আমরাই চলে এসেছি প্রকাশানন্দ যোগধামে। এই আশ্রমেই, এই মন্দিরেই মুখে ভাত দেওয়া হচ্ছে বাচ্চাটার, মানে মুখে ভাত সবে একটু আগেই কমপ্লিট হয়েছে শুনলাম। তো চলো এগিয়ে আমরা বাচ্চাটাকে দেখি। আর যার সাথে কথা বলতে বলতে যাচ্ছি, এটা হলো বাচ্চাটার দিদা, মানে কাশিদার বৌদি বলি। তো দেখো এখানে ফটো সেশন চলছে, সবে ওর মুখে প্রসাদ দেওয়া হয়েছে। আর যার কোলে বসে আছে ওটাই হলো মাম্পি, আর ওর কোলে মানে তো ওর বাচ্চা, বুঝতেই পারছো, যার অন্নপ্রাশন। আর হলুদ পাঞ্জাবি পরা মাম্পির ভাই। এখন সব ফটো টটো তোলা হচ্ছে। এই আমরা এসে পৌঁছেছি। নিজে খেলতে ব্যস্ত। তো বাচ্চাটাকে কিউট হয়েছে না দেখলে তোমরা? তো তোমরা সবাই অনেক অনেক আশীর্বাদ করো ওকে। আর এখানে যে গুরু ঠাকুরের মন্দির, সেই গুরু ঠাকুরদের ছবি রয়েছে, মানে মূর্তি রয়েছে। এনারা নাকি সারদা দেবীরও গুরুদেব, আর ও মাম্পির বাবা মারও গুরুদেব। এখানেই মানে ওনারা দীক্ষিত, তাই জন্য এখানেই পুজো করা হয়। আর পাড়ার দেখো অনেকের সাথে দেখা হচ্ছে, কথা বলছি। আগে মার ওই বাড়িটাতে আমি কিছুদিন ছিলাম, তো ওখানে সব চেনা জানা হয়ে গেছে, সবার সাথে গল্প হচ্ছে। এ দেখো এটা মাম্পির বর, ওর বাচ্চা, বর সবাই মিলে ফটো তুলছে।
আমরাও একটু ভিডিও করে নিলাম, আমাদের কাছেও থাকবে। এদের দুজনের বিয়ে আমাদের বাড়ি থেকেই হয়েছে, অনেক স্মৃতি রয়েছে। আর বাচ্চাটা তো খুব কিউট হয়েছে, অনেক অনেক আশীর্বাদ রইল ওর জন্য। তো আমরা খেতে বসে গেছি, ওখান থেকে থালায় করে খাবার নিয়ে আসতে হচ্ছে। যারা এখানে তত্ত্বাবধানে আছেন ওনারা পরিবেশন করছেন, ওখান থেকেই বুফের মতন আর কি নিয়ে এসে টেবিলে বসে আমরা খাচ্ছি। তো খাওয়া মোটামুটি কমপ্লিট। ইনি হলেন কাশিদা, মানে যার নাতনির অন্নপ্রাশন। কাজবাজ ঠিকঠাক মিটেছে তো? নাতনি তো খুব মিষ্টি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে। এই যে জায়গাটা রান্না হয়েছে আর এই টেবিলেই সব রেখে খাবার থালায় থালায় পরিবেশন করা হচ্ছিল। হ্যাঁ, ওদের দুর্গাপূজায় আসতে বলো বাড়িতে। তো এবার যেতে হবে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা বিকেলবেলা 4টের মতোই ফিরে এসেছি। ওখানে খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে। মেনুতে ছিল ভোগের প্রসাদ, ছিল একটু পায়েস ছিল ভোগের, আর ছিল ভাত, শুক্তো, ডাল, বেগুনি, পটল আলুর তরকারি, পনিরের তরকারি, আচ্ছা তারপরে হলো আমের চাটনি, পাঁপড়, ব্যাডমিন্টন পাঁপড়গুলো, আর মিষ্টি। তো খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে। আর ঠাকুরের ভোগের প্রসাদ তো সবসময় ভালো হয়, তোমরা জানোই। আর বাচ্চা মেয়েটাকে খুব কিউট দেখতে হয়েছে, তোমরা তো দেখলেই। তো আমরা খাওয়া দাওয়া করে ফিরে এসেছি, তারপরে ঘুমিয়েও একটু পড়েছিলাম, আমার শরীরটা ভালো লাগছিল না, আর প্রচণ্ড গরম পড়েছে তেমনি আজকে। তো যাই হোক, তোমরা অবশ্যই সবাই ওই বাচ্চা মেয়েটাকে আশীর্বাদ করো, আমি তো করে এসেছি, যে ও যেন অনেক বড় হয়, ভালো মানুষ হয়, উন্নতি করে, পড়াশুনো করে বড় মানুষ হয়, ভালো মানুষ হয়, এটাই হচ্ছে আমাদের সবার কাম্য। তো যাই হোক, ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।